নমস্কার। আমি গতকাল সপ্তাহে বলেছিলাম যে এই সপ্তাহে একটা ক্যাবিনেট মিটিং আছে। আজ শনিবার ক্যাবিনেট মিটিং আজকে হচ্ছে, সেখানে 3 সেনাপ্রধানও উপস্থিত থাকবেন। এখন এই ক্যাবিনেট মিটিং তড়িঘড়ি কেন? তড়িঘড়ি এই কারণে যে খুব সম্ভবত পাকিস্তানের ওপরে আবার একটি আঘাত আসতে চলেছে। এখন আঘাতের রূপটা কতটা ভয়ঙ্কর হবে এবং তার মানে ব্যাপকতা কতটা জায়গা ঘিরে হবে এবং ভবিষ্যৎ পরিকল্পনা এই ব্যাপারে কি আছে না আছে সে ব্যাপারে 3 প্রধানের সঙ্গে আলোচনা করা হবে। এই মিটিং এর পরে রাত্রিবেলার দিকে শুভেন্দু অধিকারীকে ডেকে পাঠানো হয়েছে। সেটা আমি গত সপ্তাহেই আপনাদের বলেছিলাম যে শুভেন্দুকে এই ক্যাবিনেট বৈঠকের পরে ডেকে পাঠানো হবে। বাংলাদেশের ব্যাপারে কি করা যায় সেটা শুভেন্দুর সঙ্গে শাহ প্রথমে আলোচনা করবেন, স্বরাষ্ট্রমন্ত্রী, তারপরে প্রধানমন্ত্রী তার সঙ্গে কথা বলবেন। এখন এই যে শাহবাজ শরীফ এবং আসিম মুনির, তারা দুজনে যে কাণ্ডটি করে চলেছেন, একের পর একভাবে প্রকারে বাংলাদেশকে তারা উস্কে যাচ্ছেন। এর আগে তাদের বিদেশমন্ত্রী এবং উপপ্রধানমন্ত্রী এলেন, তিনিও ঘুরে গেলেন, বেশ যাওয়া আসা হচ্ছে, সবটাই হচ্ছে সিআইএর নির্দেশে হচ্ছে, আমেরিকার নির্দেশে হচ্ছে। আমেরিকা যে ওখানে চীনের সঙ্গে যে কথা বলতে গেছিল সেখানে মুখ থুবড়ে চলে এসছে, চীনের কাছ থেকে কিছু আদায়ও করতে পারেনি আর চীনকে কিছু গছাতেও পারেনি। উল্টে চীন বলেছে আমেরিকা এখন একটা ব্যর্থ রাষ্ট্র। ট্রাম্পের মুখের ওপরে বলে দিয়েছে এখন ব্যর্থ রাষ্ট্র। এদিকে এই নিয়ে আবার আমাদের প্রাক্তন আমেরিকান প্রেসিডেন্ট তিনি আবার করেছেন, খোঁজা দিয়েছেন যে আমি ইরাকের যখন পরমাণু চুক্তি যখন করেছিলাম তখন কিন্তু 2017 সালে আমার কিন্তু যুদ্ধ করতে হয়নি। এখানে কিন্তু আমেরিকাকে ইরানের সঙ্গে যুদ্ধ করতে হচ্ছে। তো আমেরিকার এই ধরনের কথাবার্তা এখন চলছে, আমেরিকার ভেতরেই এখন ফুট লেগে গেছে। মানে এ ওকে দোষারোপ করছে, ও ওকে দোষারোপ করছে। তো ভারতবর্ষের ওপরে তার আঘাতটা কি আসতে চলেছে? ভারতবর্ষকে তিতিবিরক্ত করার জন্য পাকিস্তান, পূর্ব পাকিস্তান, আগেকার পূর্ব পাকিস্তান বর্তমানের বাংলাদেশ, তাকে ব্যবহার করছে এবং তার যে মানে সন্ত্রাসবাদী গোষ্ঠী, সেই গোষ্ঠীকে উস্কানি দেওয়ার জন্য লস্করে তৈবা এবং বিভিন্ন আরো সংগঠনকে তারা এদেশে পাঠাচ্ছে। আর এদেশে পাঠানোর ব্যাপারে পথ সুগম করার জন্য এদের কোনো ভিসা এবং ট্রাভেল ডকুমেন্টের কোনো দরকার নেই বলে দুই দেশের মধ্যে একটা চুক্তি হয়েছে। এই চুক্তিটা পুরোপুরি ভারতবর্ষের বা ভারতবর্ষকে বিপদে ফেলার চুক্তি। ভারতবর্ষ এইভাবে দেখছে। তো প্রথমবার তো ঠ্যাঙানি হলো, এইবার যে ঠ্যাঙানিটা হবে সেটা হবে একদম নির্ণায়ক ঠ্যাঙানি যাকে বলে। হয় পাকিস্তান থাকবে, নয় পাকিস্তান গোড়াবে, হয়তো গাজাও বানিয়ে দিতে পারে। বহু ক্ষয়ক্ষতি হবে, বহু ক্ষয়ক্ষতি হবে। একসঙ্গে ত্রিমুখী ঝামেলা হবে, হামলা হবে। ঝামেলা বলতে হামলা হবে, এয়ারফোর্সের হামলা হবে, পদাতিক বাহিনীর হামলা হবে এবং নৌবাহিনীর হামলা হবে। গতবার যখন হামলাটা হয়েছিল 10 তারিখ বোধহয় 8 তারিখ হামলাটা হয়েছিল 2024 বোধহয় হামলাটা হয়েছিল, তখন নৌবাহিনীর একটা অভিযোগ ছিল যে আমরাও তৈরি হয়ে বসছিলাম, আমাদের কোনো সুযোগই আপনারা দিলেন না। তখন রাজনাথ সিং বলেছিল পরবর্তী শুরুটা আপনারা করবেন। অর্থাৎ এবার নৌবাহিনী যদি যায়
তাহলে প্রথম করাচি বন্দরটাকে উড়িয়ে দেবে। তারপর যত ইনস্টলেশন আছে জেহাদিদের এবং যত মিলিটারি ইনস্টলেশন আছে, আপনার যত বিদ্যুৎ স্টেশন আছে এবং অস্ত্র মজুদের জায়গা রয়েছে, সেগুলোকে সব চিহ্নিত করা হয়েছে। চিহ্নিত করে প্ল্যান অফ অ্যাকশন ঠিক করা হবে। এই প্ল্যান অফ অ্যাকশন ঠিক করার পর একটা ডেট ঠিক করা হবে, সেই ডেটে অতর্কিতে রাতের বেলা আক্রমণ করা হবে এবং বাংলাদেশকে কিছুটা হয়তো শিক্ষা এখানে দিতে পারে। এমনও হতে পারে রংপুর, রাজশাহী এই দুটো আপনাদের হাতছাড়া হতে পারে। মানে কেউ কাউকে যাতে সাহায্য না করতে পারে, এদিক ওদিক তাকাতে না পারে, তাহলে একসঙ্গে দুদিকে অপারেশন চালাও। এর মধ্যে কি হবে? এর মধ্যে 45 দিন কেটে যাবে, ইলেকট্রিক বেড়াগুলো বসে যাবে এবং সেগুলো হচ্ছে ইলেকট্রিক্যাল ফেন্সিং। প্রথমে হচ্ছে আমাদের জমিতেই প্রথমে একটা ফেন্সিং থাকবে, যাতে গরু ছাগল যাতে না আসতে পারে, মানুষ যাতে না আসতে পারে। তারপরে তার 20 ফিট পেছনে থাকবে ইলেকট্রিক্যাল ফেন্সিং, 440 ভোল্টের ইলেকট্রিক্যাল ফেন্সিং, যেটা 24 ঘন্টা চলবে। এই ইলেকট্রিক্যাল ফেন্সিংটা হচ্ছে আপনার পুরো 2200 কিলোমিটার জুড়ে, বাংলাদেশ বর্ডারকে জুড়ে এই ইলেকট্রিক্যাল ফেন্সিংটা হচ্ছে। তার জন্য বিশেষ ব্যবস্থা এবং জেনারেটর সমস্ত ব্যবস্থাগুলো করা হচ্ছে। তার মানে বর্ডার পুরো সিল করে দিয়ে তারপরে মারধরটা করা হবে। এই যে জেহাদিগুলো যেগুলো আছে না, তাদেরকে একটা চরম শিক্ষা দেওয়ার জন্য ভারতবর্ষ উঠে পড়ে লেগেছে। এবার অনেক সহ্য করেছে, বাবা বাঁচা বলে খাবার টাবার দিয়ে, ওষুধপত্র দিয়ে অনেক সাহায্য করেছে, কিন্তু এই কুত্তার ল্যাজ সোজা হবে না, কুত্তার ল্যাজ বেকাই থাকবে। আমি বলছি না যে বাংলাদেশে হবেই, কিন্তু এরম একটা হওয়ার কিন্তু কথাবার্তা চলছে, যে অ্যাকশনটা যদি হয় তাহলে একই সময়ে একই দিনে দুদিকে মারো। এদিকে রংপুর, রাজশাহী দখল করে নাও, তাহলে আমাদের চিকেন নেকের একদম পুরো হয়ে যাবে, সমস্যা বরাবরের সমাধান হয়ে যাবে। দিয়ে ওটাকে ভারতের স্বশাসিত রাজ্য একটা করে দাও, সেখানে আলাদা তাদের মুখ্যমন্ত্রী থাকবে, তাদের আলাদা সুরক্ষা এবং বৈদেশিক নীতি, যেমন সিকিম রয়েছে, ওরকম একটা অঙ্গরাজ্য একটা করে দেওয়া হবে এই দুটোকে মিলিয়ে, মানে রংপুর আর রাজশাহীকে মিলিয়ে। এরকম একটা প্ল্যান চলছে। তা যে কোনো দিন, যে কোনো মুহূর্তে আজকে বৈঠকের পর স্থির হবে যে কবে এই হামলা হবে। তবে হামলা হবে এটা নিশ্চিত, কারণ ডোনাল্ড ট্রাম্পের আর কিছু ক্ষমতা নেই। ডোনাল্ড ট্রাম্প সম্পূর্ণ ব্যর্থ হয়ে গেছেন। তিনি বেজিংয়ে গিয়ে তিনি যে বেইজ্জতিটা হয়েছেন, কদিন বাদে তিনি হয়তো বড় বড় কথা বলবেন যে হ্যাঁ আমি এই পেয়েছি, ওই পেয়েছি, এই বেচবো, ওই বেচবো। এদিকে 200 বোয়িং কিনবে বলে কথা বলাতে হয়েছে কি, এয়ারবাসের আপনার শেয়ার বাজার ডাউন হয়ে গেছে। একদিনের ওই ঘোষণার একদিনের মধ্যে 75 লক্ষ আপনার ডলার ওয়াইপ আউট হয়ে গিয়েছে আপনার কি বলে এয়ারবাসের। তা একটা কোম্পানিকে 200টা বিমানের অর্ডার যদি দেওয়ার কথা প্রেসিডেন্ট বলেন, তাহলে আর একটা কোম্পানি যেটা আছে, দুটোই তো কোম্পানি, একটা বোয়িং একটা এয়ারবাস, তাহলে এয়ারবাসের অবস্থা কি হবে আর ভাবুন। ফলে শেয়ার একেবারে ধার করে নেমে গিয়েছে। আমেরিকার কোম্পানির প্রচুর লস। এই নিয়ে আমেরিকাতে একটা প্রচুর মানে চলছে, বিতর্ক চলছে। কেউ ট্রাম্পের ওপরে খুশি নয়। ট্রাম্প যতই ভাবুন যে তিনি একটা কিছু করে উনি দেখাবেন, একটা কিছু করে উনি দেখাবেন যে আমি মিড টার্ম ইলেকশনটার আগে একটা কিছু করেছি, কিন্তু মিড টার্ম ইলেকশনের আগে তিনি কিছুই করতে পারেননি। শুধু দেশকে, যত কাজ করতে গিয়েছেন তত দেশকে বিপদে ফেলেছেন। বিপদে ফেলে আরও মানে অর্থনৈতিক আর কি মানে এগুলো যত মানে সমস্যাগুলোকে, সেগুলোকে আরও চাগার দিয়ে দিয়েছেন। বেকারত্বের হার বাড়ছে, দোকানপাট প্রায় বন্ধ হওয়ার জোগাড়, কারণ তারা মাল দিতে পারছে না। প্রথম কথা মাল দিতে পারছে না, দ্বিতীয় কথা হচ্ছে এত দাম বেড়ে গেছে, সেই দামের সঙ্গে সাধারণ ক্রেতা মানে এটে উঠতে পারছে না। এদিকে আবার ইরানের
বিদেশমন্ত্রী আরাগাছি তিনি আবার ভারতবর্ষে এসছেন। ভারতবর্ষে এসে ভারতবর্ষের সঙ্গে কথাবার্তা বলেছেন এবং ওখানে যে আমাদের বন্দরটা রয়েছে সেই বন্দরটা নিয়েও কথাবার্তা হয়েছে। এই দুটো মোষের মধ্যে যুদ্ধ হচ্ছে। আপনারা ভাবুন, দুটো বুনো মোষের মধ্যে যুদ্ধ হচ্ছে, আর একটা বাঘ আর একটা সিংহ রাশিয়া আর ভারত চুপচাপ বসে দেখছে। কেউ কিন্তু একটা কথা বলছে না। রাশিয়া ভারত চুপচাপ দেখছে এই কারণে, যে মোষটা মাটিতে পড়বে আঘাত খেয়ে আহত হয়ে আমরা সেইটাই খাবো, এই আর কি ধান্দা। তাই কেউ কোনো কথা বলছে না। এদিকে বেজিং থেকে প্রেসিডেন্ট ফিরলে পরে পুতিন আবার বেজিং যাচ্ছেন, তারপরেই আমাদের এখানে আসবেন। ফলে একটা বিশ্ব রাজনীতিতে একটা বড়সড় একটা পরিবর্তন ঘটতে চলেছে খুব শিগগিরই। আপনারা দেখতে থাকুন। আগামী দিনে অনেক নাটক আপনাদের জন্য জমা হয়ে আছে, সেগুলো আপনাদের বেশ আনন্দদায়ক এবং আনন্দ মানে বর্ধক হতে পারে। এবং আপনারা যেটা চাইছিলেন সন্ত্রাসবাদীদের নিপাত যাক, এদের এই যে সব বঙ্গোপসাগরে সব ঝাঁপ দিয়ে পালাক, এদের কপালে কিন্তু এই আছে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন। নমস্কার।